মহাযোগী লোকনাথ ছিলেন ব্রহ্মজ্ঞ ব্রহ্মলোকের অধিকারী, তাই দেবলোকের উপর তার আধিপত্য জন্মায়। সেদিন সহসা ব্রহ্মচারী বাবা ঘর থেকে বাইরে এসে দাঁড়ালেন। কয়েকজন ভক্ত ঘরের বারান্দায় বসেছিল। এমন সময় একজন স্ত্রীলোক এসে তার সামনে দাঁড়ালেন। তার পরনে ছিল লাল শাড়ি। তিনি বাবাকে বললেন, আমি বসন্ত রোগের অধিষ্ঠাত্রী দেবী শীতলা। আমি এখান দিয়ে যাব, আমার পথ ছাড়। লোকনাথ বাবা আগে থেকেই বুঝতে পেরেছিলেন বলে ঠিক সময় ঘর থেকে বাইরে এসে দাঁড়িয়েছিলেন। যিনি শীতলা দেবী, তার সারা মুখে বসন্তের দাগ ছিল। লোকনাথ বাবা বললেন, মা, তুমি এখান দিয়ে যেতে পারবে না। এরপর দুজনেই কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন। তারপর শীতলা দেবী বললেন, আমি যাচ্ছি। এই বলে দেবী বাবার সামনে দিয়ে যাওয়ার জন্য এক পা বাড়িয়েছেন। অমনি বাবা গম্ভীর কণ্ঠে বললেন, আমি কিন্তু এখন এখানে দাঁড়িয়ে আছি, দেখি কার সাধ্য এদিকে যায়। এই কথা শুনে দেবী যে পাটি যাওয়ার জন্য বাড়িয়েছিলেন সেই পা সেইখানেই নামিয়ে রাখলেন। তারপর বললেন, আমি কি তাহলে যাওয়ার পথ পাবো না, এখানেই দাঁড়িয়ে থাকবো? তখন বাবা বললেন, না মা, তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে না। ওই যে বাঘিনী নদী দেখছো, তার তীরবর্তী ঢালভূমি ধরে চলে যাও। তবে সাবধান করে দিচ্ছি, উঁচু সমতল ভূমিতে উঠতে যেও না। শীতলা দেবী বাবার আদেশ মতো সেই দিকে চলে গেলেন। এই ঘটনার দিন কতক পর এক ভুঁইমালির বাড়িতে অনেকে বসন্ত রোগে আক্রান্ত হলো। ভুঁইমালি তখন আশ্রমে বাবার কাছে রোগের প্রতিকারের জন্য কান্নাকাটি করতে লাগলেন। বাবা জানতে পারলেন তার বাড়ি বাঘিনী নদীর তীরে ঢালভূমিতে অবস্থিত, আর ঠিক সেই দিকেই শীতলা দেবী গেছেন। বাবা তখন ভুঁইমালিকে বললেন, ভয় নেই, তোদের কোনো ক্ষতি হবে না। তবে কিছুদিনের জন্য তুই বাড়ির লোকজনদেরকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যা, এখানে থাকবি না। মহাযোগী লোকনাথ ছিলেন ব্রহ্মজ্ঞ ব্রহ্মলোকের অধিকারী, তাই দেবলোকের উপর তার আধিপত্য জন্মায়। ফলে দেবদেবীরাও তার আদেশ লঙ্ঘন করতে পারতেন না। ধন্যবাদ।